হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, অনেক বন্ধুরাই ফোন করে বলছে সুমনদা খাঁচার মাপটা দিয়ে ভিডিও করে একটু দেখান। অনেকে কমেন্ট করেও বলছে যে পাখির মানে ককটেল পাখির খাঁচার মাপটা দেখিয়ে একটা ভিডিও করতে। তাই সেই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা এই মাপ ঝোঁকটা আপনারা ঠিক মতন ভিডিওটা সম্পূর্ণ টেনে টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই দেখুন, আমি যেহেতু সব সময় দুটো থাক করে করি, মানে থাক আছে বলে, তাই আমি এই এই সেজে করি। এই দেখুন, প্রথম এইটা মাপটা নিলাম। এই দেখুন, এটা আছে হলো আপনার 3 ফুটের থেকে দেখুন 1 ইঞ্চি কম আছে। আমি কেটেছিলাম আপনার 3 ফুট, ঠিক আছে। এবার 1 ইঞ্চি যেহেতু তারটা আপনার সাইড দিয়ে ছাড়তে হয়, ছেটে তারপরে তার সেটিং করতে হয়, যার জন্য, ঠিক আছে, এই হলো আপনার 3 ফুট হাইট, ঠিক আছে। এইবার আপনাদের দেখাচ্ছি লম্বায়ও। দেখুন, লম্বায়ও 3 ফুটের থেকে 1 ইঞ্চি কম আছে। ফলো করুন, ঠিক আছে। 35 ইঞ্চি করে আছে, যেহেতু 3 ফুট করে নেট কাটা হয়েছে, এক এক 1 ইঞ্চি করে আপনার কম আছে, ঠিক আছে। এইবার আপনার হাইট গেল, লম্বায় গেল। এইবার দেখুন, এই যে লম্বায় এটা 2 ফুট আছে, এই দেখুন, এইটা 1 ইঞ্চি কম আছে, দেখুন, ঠিক আছে। এটা নিয়েছিলাম আপনার আরে 2 ফুট, ঠিক আছে। সেখানে সব কটাই আপনার পাট কিন্তু 2 ফুট করে আপনার 1 ইঞ্চি করে আপনার শর্ট থাকবে। এইটাও আছে আপনার, দেখুন, এই দেখুন, ঠিক আছে। ঠিক আছে। এইবার যেহেতু আমি 3 ফুট হাইট আপনাদের দেখালাম, অনেক বন্ধুরাই কি করেন, অনেক সময় হয়তো আপনারা 2 ফুটও হাইট করতে পারেন। 2 ফুট করতে গেলে এই যে আপনাদের হাইট যদি 2 ফুট করেন, তাহলে এই দেখুন, এই এত অবধি আপনার একটা খাঁচা হবে। আমি যেহেতু নিজে বানাচ্ছি, তাই আপনার 3 ফুটে দুটো থাক বানাচ্ছি। তাই আপনারা যদি 2 ফুট হাইট করুন, তাহলে এরকম হাইট হবে 2 ফুট, ঠিক আছে। এই দেখুন, এতটা গ্যাপে। এইবার যেহেতু আপনার যখনই আবার এই তারটা সেটিং করবেন, তখন করার সময় 1 ইঞ্চি শর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর হাইট আপনাদের দেখালাম, এইভাবেও করতে পারেন, অসুবিধা নেই। আপনি, আমি লম্বায় যেহেতু 3 ফুট করেছি, আপনারা 2 ফুটও করতে পারেন। 2 ফুট করে একটা একটা করে থাক, মানে একটা করে পার্টিশন যদি করতে পারেন। আর যদি মনে করেন না আমি এইরকমই 2 থাকের করব, তাহলে আপনার এটা এইরকম 3 ফুট নেবেন হাইট, তার থেকে 1 ফুট 1 ইঞ্চি কমবে, ঠিক আছে। 1 ইঞ্চি কমে যাবে যখন তার সেটিং করবেন, নেটটা কাটবেন, তখন হলো আপনার 3 ফুট লম্বায়। আপনার এই দেখুন, 3 ফুট নেবেন, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, আরে আপনার ভেতরে ভেতরে দেখুন 2 ফুট আছে, ঠিক আছে, দেখেছেন, এটা 2 ফুট। দেখুন, এইভাবে আপনার দেখুন 2 ফুট আছে।
এই দেখুন, এইটা একটু সামনে চলে এসছে। হ্যাঁ, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন, এবার ভালো করে ক্লিয়ার করে দেখুন 2 ফুট, ঠিক আছে। তাহলে আপনার খাঁচাটা হলো হাইট আপনি যদি 2 ফুট করতে পারেন তাহলে আরে দেবেন 3 ফুট, মানে এইভাবে হাইটে যদি আপনি 2 ফুট দেন, ঠিক আছে, তাহলে লম্বায় দেবেন 3 ফুট, আর বাদ বাকি আপনার সবই 2 ফুট করে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার আপনাদের মাপঝোপটা বুঝতে পারলেন। এইবার আসি দরজার মধ্যে। মেন বড় দরজাটার দেখুন গ্যাপটা দেখুন, লম্বায় আছে, এই দেখুন লম্বায় আছে আপনার 13 নিয়েছিলাম, যেহেতু তারটা সেটিং করতে হয়েছে সেটা 14-র কাছাকাছি চলে গেছে দেখুন, ঠিক আছে। 13 নিয়েছিলাম, আপনারা এরকম 13 নিতে পারবেন হাইট, এইভাবে দেখুন, ঠিক আছে। আর ভেতরে ভেতরে যদি ধরি, একটা ভেতর হিসাব মতন এইভাবে ধরবেন, মাপটা আসবে, ঠিক আছে। এই দেখুন, আর লম্বায় এই দেখুন, লম্বায় আছে আপনার আপনার যেহেতু হলো আপনার 10 নেওয়া হয়েছে, সেখানে একটু যেহেতু তারটা এই তারটা মোড়ানো হয়েছে, আবার একটু গ্যাপ আছে, মানে 10-11-র কাছে 10.5 আছে, ঠিক আছে, 10.5 আছে দেখুন। আরেকবার বলি, এই দেখুন আপনার বড় গেটটা রয়েছে মাপ আপনার ধরেন 14ই ধরেন, একটু কম আছে, 14ই ধরুন, 14, আর এদিকে আছে আপনার লম্বায় আছে আপনার মানে এই হাইটটা আছে আপনার 10.5, আর এইভাবে আছে আপনার 14, ঠিক আছে। তার থেকে যদি মনে করেন আপনারা 1 ইঞ্চি কম দেবেন তাতে অসুবিধা হবে না, কেন হাড়ি ঢুকে যাবে। আর যদি মনে করেন না 14ই রাখবেন, 14ই রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এইবার আসি হলো আপনাদের ছোট খাঁচার ইটা দরজা। এই দেখুন, এটা লম্বায় আছে 6 ইঞ্চি আছে দেখুন লম্বায়, আর এইটা আছে আপনার মানে এইভাবে আছে 6, এইভাবে আছে 4, ঠিক আছে। এই দেখুন, ঠিক আছে। তাহলে আমার ছোট খাঁচা দিয়ে আমার পাখিরে জল খাবার দিতে আমার কোনো অসুবিধা হবে না, বুঝাতে পারলাম। এইভাবে যদি আপনারা মাপঝোপটা অন্তত ঠিকঠাক মতন নেবেন, যদি ঠিকঠাক মতন মাপঝোপটা নেন তাহলে আর খাঁচা বানাতে অসুবিধা হবে না। তা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। নমস্কার।